ইরানে হামলার সিদ্ধান্ত গত বছরই নেন নেতানিয়াহু, গোপন বৈঠকে হয় হত্যার তালিকা। যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, কেউ লঙ্ঘন করবেন না বলছে ডোনাল্ড ট্রাম্প। গত বছরের শরৎ ডোনাল্ড ট্রাম্প তখনও মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব নেননি, আর ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও তখন কূটনৈতিক সমাধানের উদ্যোগ নেননি তিনি। অথচ তখনই ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলকে ইরানের সঙ্গে যুদ্ধের পথে এগিয়ে নিয়ে যান। ইসরায়েলের বর্তমান ও সাবেক একাধিক কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলের বর্তমান ও সাবেক কর্মকর্তারা আরও জানান, গত বছরের অক্টোবরে ইসরায়েল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে, ইরানের প্রধান মিত্র লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দুর্বল করে। নেতানিয়াহু সামগ্রিকভাবে ইরানে হামলার প্রস্তুতি নিতে নির্দেশ দেন। ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তারা গোপনে বৈঠক করেন। তারা ইরানের পরমাণু বিজ্ঞানী ও সামরিক নেতাদের একটি তালিকা তৈরি করতে থাকেন, যাদের ভবিষ্যতে হত্যার লক্ষ্যে নিশানা করা হতে পারে। একই সময় ইসরায়েলি বিমান বাহিনী নিয়মিতভাবে লেবানন, সিরিয়া ও ইরাকের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করতে থাকে। উদ্দেশ্য ভবিষ্যতে ইরান বিরোধী হামলার জন্য আকাশপথ পরিষ্কার করা। এদিকে ইসরায়েলি কর্মকর্তারা যুদ্ধের প্রস্তুতির আরও একটি কৌশলগত দিক নিয়ে কাজ করছিলেন, আর তা হল ওয়াশিংটনের সমর্থন অর্জন করা। ইসরায়েলি কর্মকর্তাদের দীর্ঘদিনের বিশ্বাস হলো ইরানের পারমাণবিক কর্মসূচিকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে সামরিক অভিযান চালানো হলে তা এককভাবে ইসরায়েলের অভিযান থেকে অনেক বেশি কার্যকর হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, যুদ্ধবিরতি অর্থাৎ ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি এখন কার্যকর হয়েছে, দয়া করে কেউ এটা লঙ্ঘন করবেন না। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে একথা লেখেন ডোনাল্ড ট্রাম্প। খবর বিবিসির। ইসরায়েল ও ইরানের গণমাধ্যমও যুদ্ধবিরতি শুরু হয়েছে বলে জানানো হয়েছে। এর আগে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, ইসরায়েল ও ইরান পুরোপুরি ও সর্বাত্মক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এরপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, এখনও পর্যন্ত যুদ্ধবিরতি বা সামরিক অভিযান বন্ধের বিষয়ে কোনো চুক্তি হয়নি। তিনি আরও বলেন, তবে ইসরায়েল যদি তেহরানের স্থানীয় সময় অনুযায়ী ভোর 4টার মধ্যে ইরানি জনগণের বিরুদ্ধে তাদের অবৈধ হামলা বন্ধ করে, তাহলে আমরা আর পাল্টা হামলা চালিয়ে যাওয়ার কোনো ইচ্ছা রাখি না। তবে আজ মঙ্গলবার ইসরায়েল ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা চলেছে। ইসরায়েলের হামলায় ইরানে এক পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছে। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে নিহত হয়েছে 3 জন।